নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি একটা অডিশনতে এসেছি। অডিশন বলতে পারি না, কম্পিটিশন। হ্যাঁ, কাদের হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন। স্পার্ক মুভির সিজন 4 অডিশন চলছে, যেটা আপনাকে আমি দেখাচ্ছি কলকাতা নিউজ টাইমে। আর যারা নতুন নতুন মডেলিং অ্যাক্টিং করতে চায় তারা ঢুকতে পারো কার সাথে, স্পার্ক মুভির সাথে। তো চলুন আপনাকে এক্সক্লুসিভ কন্টেন্ট কলকাতা নিউজ টাইমে সব থেকে প্রথম দেখাই। ফার্স্ট অফ অল, নীতি কেমন আছে? ভালো আছি। অনেকদিন পর দেখা হচ্ছে। Exactly, and Diva Moves is organizing their fourth season, and auditions are going on. So really looking forward for it. বলবে, এই যে আজকে যে শো মানে যে অডিশন কি নিয়ে একটু ডিটেলস এ বলো। Okay, so this is a pageant competition, and runways are there. So basically, we are trying to get some fresh talents throughout this audition, so that we can have some new talents over here. So that is the main motto. অডিশনে কতজন মানে আমি দেখছি অনেক বাচ্চারা আছে, এন্ড টোটাল কতজন আছে? So from every auditions we are getting 20, 30, 50 peoples. They are giving auditions, we are selecting, and from that we are choosing for finales. They will get grooming. So this is the whole procedure. দ্য বেনিফিট অফ ইফ যারা ফাইনালে সিলেক্ট হচ্ছে ওদের বেনিফিট কি? uh, if we talk about benefit, then this show will give them a great opportunity to go ahead. A great experience will be here. The winners will get a lot of opportunities after this show. They are getting gifts, they're getting photo shoots after the finale. Even we have 20K cash prize. So all the things they are getting. আমি যতটা জানি তুমি নিচে ডান্স করো, মডেলিং করো, এভরিথিং, বাট এইবার তুমি কি করছো এখানে? So basically, this is my show only, and this time I'm doing management. I'm taking the auditions, I'm giving grooming classes, workshops. So I'm bit handling it. আমি আর একটা কথা বলি, এখানে হ্যান্ডলিং এর কথা হচ্ছে তো, সবকিছু করার সাথে সাথে পড়াশোনাও করছে, তাই তো? কোন ক্লাস এখন হলো? I'm in 11th standard. ভাবতে পারছো? আর আমরা ক্লাস 11-এ কি করতাম? মাঠে খেলতাম। যাই হোক, তো আর এর সাথে সাথে আজকে স্পেশাল গেস্ট কারা আছে? আজ স্পেশাল গেস্ট বলতে আমাদের আছে অঙ্কুশ্রী মাইতি ম্যাম, একজন অ্যাক্ট্রেস উনি। তো ওনার সাথে সবার সাথে দেখা করার জন্য আমিও খুব এক্সাইটেড। লাস্ট একটা কোশ্চেন বল, যারা আজকে কলকাতা নিউজ টাইমে যারা এই নিউজটা দেখছে ওদেরকে কি বলবে? তাদেরকে আমি এটাই বলতে চাই যে তোমরাও এখানে আসো, জয়েন করার চেষ্টা করো। ইট উইল বি ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স ফর ইউ অল, অ্যান্ড জাস্ট জয়েন অ্যান্ড কিপ সাপোর্টিং। থ্যাংক থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, কেমন আছে? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। দিদি, একটা কোশ্চেন করবো, এত সুন্দর অডিশন কি করে করো? প্ল্যান কবে করো? হ্যাঁ, আমরা খুবই শর্ট টাইমের মধ্যে এগুলো ডিসাইড করি। তো আমরা ভেবে দেখলাম যে বিভিন্ন ইনস্টিটিউটের অনেক প্রতিভা আমাদের এখানে রয়েছে। তো কেননা আমরা এই ইনস্টিটিউটকে চুজ করি। তো সেখানে এলে আমরা আরো বেটার পাবে, আর আমরা অনেক ভালো অপরচুনিটি দিতে পারবো নতুন জেনারেশনকে। তাই জন্যই এভাবে আর কি অ্যারেঞ্জটা করা আর কি। দিদি, দেখতে দেখতে এটা সিজন 4 বলতে পারি। এর আগের যেটা হয়েছিল কলকাতা টিভি, ওখানে হয়েছিল মডেলিং, এখানে এবার কি প্ল্যান আছে?
এইবার তো আরো বেটার করার প্ল্যান আছে আমাদের। আমরা বিভিন্ন সেলিব্রিটিকে নিয়ে এবার করতে চাইছি আরো বেটার ভাবে। আগেরটা তো আমাদের সাকসেস হয়েই ছিল, বাট এবার আরো ভালো প্ল্যানিং নিয়ে আমরা আসার চেষ্টা করছি, আরো ভালো অপরচুনিটি দেওয়ার চেষ্টা করছি। এটাই আপাতত এটাই। আচ্ছা দিদি, একটা কোশ্চেন, এই যে তোমাদের ব্র্যান্ড স্পার্কিং, একটা এমন নাম যার নাম শুনে একটা মোটিভেট হয়, এই নামটা কেন? অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রত্যেকটা কিডস বা পার্টিসিপেটের মধ্যে আমি মনে করি সবার মধ্যে স্পার্ক আছে। সেই স্পার্কটা আমাদের খুঁজে বার করতে হবে। তো এটাই আমাদের প্ল্যানিং। এই এই আম, মানে আমাদের এই ইনস্টিটিউটের এটাই প্ল্যানিং যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্পার্ককে আরো বেশি স্পার্ক করার। দিদি, এটা কি তোমাদের ফার্স্ট একটাই অডিশন হবে আর একটা অডিশন আছে? না, নেক্সট আরেকটা অলরেডি একটা অডিশন হয়ে গেছে। তো এটা সেকেন্ড অডিশন। থার্ড অডিশনের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। ওকে, টোটাল কটা অডিশন? মোটামুটি আমাদের 4টে থেকে 5টা অডিশন হবে। তো এটা সেকেন্ড নাম্বার। আর ফাইনাল কবে হচ্ছে, এটা কোনো ডেট ফিক্স হয়েছে? ডেট আপাতত ফাইনাল হয়নি। আগস্টের প্রবাবলি লাস্টের উইকে আমরা করতে পারি। ওকে, যেতে যেতে লাস্ট একটা কোশ্চেন, যারা নতুন মডেলিং করছে, মানে ফার্স্ট তোমাদের সাথে অনেকজন যারা বাচ্চারা আছে, সব তো বাচ্চা নতুন নতুন করছে, যারা নতুন আসতে চলেছে করবে, ওরা কি করে করবে, অডিশন কি করে দেবে? অডিশন যারা দিচ্ছে আমরা এখানে রেখেছি পুরো প্যাকেজে অডিশন দেওয়ার জন্য। আমরা তো ফেলিসিয়েট করছি তাদেরকে, উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে আমরা প্রাইজ দিচ্ছি, মেমেন্টো সার্টিফিকেট তো আমরা দিচ্ছি। একজন সেলিব্রিটির কাছ থেকে তারা মেমেন্টো সার্টিফিকেট পাচ্ছে। প্লাস আমরা অডিশনের সাথে সাথে আমরা লাস্ট তাদেরকে একটা গ্রুমিং সেশন রেখেছি, যারা বুঝতে পারছেন অডিশনে এসে যে মডেলিংটা কি। আহ, শুধু হাঁটলেই তো আর মডেলিং হয় না, তো অনেক সিস্টেম থাকে। তো সেটা আমরা একটা ছোট্ট তাদেরকে সেই ডেমো দেওয়া হচ্ছে যাতে তারা সেটা প্রিপারেশন নিতে পারে। আর আমাদের যখন ফাইনাল হবে তার আগে আমাদের আরো দুটো গ্রুমিং সেশন হবে, তাতে মোটামুটি তারা ট্রেন্ড হয়ে যাবে আর কি। থ্যাংক ইউ দি, খুব ভালো লাগলো। আবার দেখা হবে। সৌদি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? বিন্দাস। যদি এত ছোট ছোট বাচ্চারা আছে, স্টুডেন্ট আছে, এই যে অডিশন হচ্ছে, এটা নিয়ে কি বলবে? আসলে এই যে ছোট ছোট বাচ্চারা আছে না, এদেরকে দেখেও কিন্তু আমরা অনেক কিছু শিখি। কারণ জেনারেশন বদলাচ্ছে, প্রত্যেকটা জেনারেশনে, আমাদের জেনারেশনে আমি ছোট থেকে ডান্স করি, কিন্তু এই ছোট বয়সে মডেলিং করা তখন কিন্তু মাথায় আসেনি, কিন্তু এখনকার বাচ্চারা খুব স্মার্ট। আই এম রিয়েলি ভেরি হ্যাপি কি আজকে স্পার্ক মুভস এর একটা 4th ইয়ার, আর তার সাথে আমি অ্যাসোসিয়েটেড হয়েছি। আজকে এই সবার এখানে অডিশন রাউন্ড, ওদেরও অডিশন হবে, ওরাও আমাকে দেখাবে, আমি ওদের থেকে অনেক কিছু শিখবো। আজকে কলকাতাতে অনেক জায়গা ফেক অডিশনও হয়, তো এই জিনিস যারা এখানে, এটা সিজন 4 অনেক বড় কথা, তো যারা ফেক, ওদের থেকে কি করে বেঁচে এখানে আসবে? এত টাফ একটা ব্যাপার, মানে অ্যাকচুয়ালি এখন কোনটা ফেক কোনটা অরিজিনাল খুব বোঝা ডিফিকাল্ট। তাই জন্য আমি সবাইকে বলবো, দেখুন সবাই এটা কষ্ট করে তো একটা জায়গাতে আসতে চায়, তাই আমি সবাইকে বলবো যে আপনারা খুব ভালো করে দেখে শুনে ভেবে চিন্তে তারপরেই কোথাও আপনার বাচ্চাকে পাঠাবেন। কারণ বাবা মায়ের চোখে প্রচুর স্বপ্ন থাকে তাদের বাচ্চাদের নিয়ে, যে আমার বাচ্চা এখানে যাবে। সেখানে যদি অনেক সময় ফেক হয়ে যায় না, স্বপ্ন তো ভাঙেই, তারপর না একটা মানসিকভাবেও খুব মানে ডিপ্রেশন লাগে। তো আমি এটাই বলবো যে আপনারা সবসময় দেখে শুনে নেবেন। যেমন স্পার্ক মুভস এর এটা 4th ইয়ার, 3 বছর ওদের সাকসেসফুলি রানিং হয়েছে, তো এরকম একটা ইনস্টিটিউশনকে আমরা ভরসা করতে পারি যে কোনো টাইম। কলকাতা নিউজ টাইম যারা আজকে এই নিউজটা দেখছে, ওদেরকে কি বলবো? এদেরকে এটাই বলবো যে তোমরাও যারা ভাবছো যে নিজেদেরকে ফ্যাশন ওয়ার্ল্ডে, চাই মডেলিং হোক বা ডান্স হোক, নিজেদের লাইমলাইটে আসতে চাও বা অনেক কিছু শিখতে চাও, প্রতিষ্ঠিত হতে চাও, তারা কিন্তু অবশ্যই তোমরাও জয়েন করতে পারো স্পার্ক মুভস এর সাথে। কারণ সারা কলকাতা জুড়ে এখন অডিশন চলছে, তো আমিও এটাই চাইবো যে তোমরাও পাশে থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো। আমার নাম সঞ্চিতা মালিক, আমি এসেছি কলকাতা থেকে। খুব এক্সাইটেড, আর এটা আমার ফার্স্ট টাইম, তো হালকা একটু নার্ভাস লাগছে। हाँ अच्छे हैं। मेरा नाम लाडी दास है और मैं कोलकाता से। बहुत, और थोड़ा सा नर्वस भी हूँ मैं। ভালো আছি। প্রেমা সিংহ, আমি কলকাতা থেকে আসছি। মাই নেম স্বর্ণলেখা রয়। আই লিভ ইন দমদম। আমার নাম ঐশানী দত্ত। আমি সিদ্ধিমোড় থেকে আসছি। মাই নেম ইজ কিশা গুপ্তা। কলকাতা। কত এক্সাইটেড অডিশন দেওয়ার জন্য?
অনেক জোরে জোরে বল লাউড ক্লিপিং অনেক আরো জোরে আরো জোরে दीदी को opportunity मिली तो कैसा लग रहा है ऑडिशन में आने में? बहुत ज्यादा अच्छा एक्साइटेड हो हाँ कितना बहुत ज्यादा कितना excited हो? बहुत कैसे हो अच्छे तुम्हारा नाम किशन जायसवाल सिटी मोड से कितना एक्साइटेड हो बहुत क्या करते हो अभी मतलब कौन क्लास में पढ़ते हो केजी बस हैप्पी हो ना हाँ